এ রতন এটা আনু না লিগা এটা ইনতে ঢুকবো এটা ঢুকবো। আরে ভাই তুমি আমার থেকে বেশি বোঝো, আমি কাম করতেছি, আমার কামটা করবার দাও ভালো হবে। কাম করবার দাও, আমি নিজ চোখে দেখছি এটা ইনতে আসলো আর তুই আনু না তাই দিবি। আরে ভাই ওটা আর্থিং লাইন বুঝো না তুমি? আর্থিং লাইন জানা নাই শুনে নাই আগে প্লাস গজ গজ করে দিলি কাইডিয়া তার কি অবস্থা বলি? এটা আর্থিং কিনো না ছিল ভাই। আর্থিং কেনে আগে আর্থিং চালাই নি হন বাবা আর্থিং দিমু। এ স্যাংরা লাইন তো লাগাইতে ভুল করছ। হ্যাঁ এটা এনো হবো কে? এটা তো আমিও কই এটা হবো এনু। হ্যাঁ মিটার তার এনো হবো আর এই তার যাবো এনু। হার আরে আমি জানি না। শালা কারিগরি কলেজে পড়ছি আমি জানি না। হার দে 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 নয় দে চল আমরা অনুকার খুঁটি গাই দে তার গুলো করে দেই গায় লাইন নষ্ট করার তালে আছে। কি হইলো আবার? থাম লাগে ভাই, চলো খুঁড়ি গেড়ি গিয়া। খুঁটি গাড়া পরে তাহলে হন এর আগে এই লাইন দিয়ে আমি ওই গাছের মধ্যে ঠিক করছি। হ্যাঁ মই দিয়ে আস্তে আস্তে উঠছি, ওইটা কারণে তার মধ্যে হাত দিয়ে ওখানে জোড়া দিতেছি। এরই মধ্যে ওইটা আইহাইটা পাসপোর্ট থেকে এমন ভাবে ধাক্কা দিছে আমি গুড়মুড়ে পড়ে গেছে গা। ওইটা আইহাইটা কইলাম এই তুই ধাক্কা দিলি গা? কয় কি না ভাই ধাক্কা দিইনি তো, তুমি কারণে শর্ট খাইছো। কেন আমি বুঝি না কারণে শর্ট খা কাক কয় আর ধাক্কা দেওয়া কাক কয়। এত মতো অকইছি তুই শিখে দেয়নি গা, বুঝছ? আমার এখনো বিশ্বাস যে আমি কারণে শর্ট খাইনি, ওইটা আমাকে ধাক্কা দিছিল। কি জানি ভাই, আমি তো অনেক ছিলাম না, থাকলে তো সাক্ষী দিবা পেলাম না। আগে চলো এখন। থাম, আজকে সময় আইছে প্রতিশোধ নেবো। এই লাইন দিয়ে আজকে ঠিক করা হইতেছে, ওইটি কারণের মধ্যে আছে। আমি ওর আজকে এমন ভাবে নাচতে দিব, এটা আত্মা শান্তি করে নাচতে দিয়ে কুমোর ভাঙ্গে হেলাম। আরে ভাই ও দেখবো না? দেখবো তাই কি হয়েছে টের পাবো। হ্যাঁ টের পাবো? নাচতে মার মুখ পড়ে যাবো গা, আহেরা কবো কোনো যে কারণে শট খাইছাস। দেখবো তো তোমার। তুই সাক্ষী দিবি, আমিও যদি কই কারণে শট খাইছাস, তুইও যদি কই কারণে শট খাইছাস, তাইলে মনে করি হিসাব বরাবর প্রতিশোধ চিনি মুই আমি। ভাই থাক ছোট ভাই, বাদ দাও। এই কাম শেষে কিন্তু নাকে শুধু হোটেলে নিয়ে তোর ভাত খেলে কথা, তোরা বিরিয়ানি খেলাম। খাওয়ার কথা শুনলে তো আমার মাথা ঠিক থাকে না। নাতিরা আসতেই দিও, মাথা টান্দা যদি ভাঙ্গে যায় না তোমারই চিকিৎসা করে নেবো, বুঝছো? যাও, এটা পরের ব্যাপার। দেখে শুনে দিও। হায় নয়ন, তোরে দিয়ে গেলাম কামে আর তুই এনে হইয়া ঘুম পাত্তাছস, তাও আবার কে হ্যাঁ ঘুম পাত্তাছস না? ঘুম পাচ্ছি তা কি তা স্বপ্নে মানে কি কি নাই যে বাড়ি স্বপ্ন দেখতেছে আর কে হ্যাঁ ঘুম পাত্তাছে কষে তাহলে আজলামি করস। হ্যাঁ আমার লাত্তি মেরে ঘুম পাচ্ছি আমি দেখছি তাহলে রাত্রি বার মুখে আমরা তো কাম করে কেমন এলাম 15-20 মিনিট হয়ে যায়, কাম টাম করে কত কিছু করে এলাম, আয়া দেখেছো তুই হইয়া ঘুম পাত্তাছস। এই কথা কবি না, তুই বড় ভাই এই কামটা করা পাইলি পাঁচটা দিকে লাত্তি মারছস। ওরে বাবা খুব পাঁচ মিনিট থেকে আমি রাত্রি মারবা যাবো কে? আমরা দুজন কে বলাইলাম নাকি রে? তাহলে ও কেন মারতে পারলো? আরে তুই ফির অনু হাতটা দিয়ে কাম করছিস নাকি? হ্যাঁ আমি টেস্টের দিয়ে কাম করতেছি। লাইলেও কোন প্রকারে তোর হাতের লাইন অনু গেছে, এনে জন্য লাইন দেওয়া কারণ আছে কোনো? কারণ আছে না মানে লাইন দেওয়া নাই। হায় রে হায়, বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটে নাই হেডেই কপাল। আল্লাহ এনে কারণে লাইন দেওয়া ওর কারণে লাইন দেওয়া আছে। যাই হোক তুই লাত্তি মারলি কে? দেখছে তাহলে লাঠি মানে নেই তো, তুই কারণে শর্ট খাইছ। আমি শর্ট খাইছি, শর্ট খাইলে আমার কোমরে মাঞ্জার মধ্যে দুঃখ পাবো আমি। দেখছে তাহলে শর্ট খাইছ, ওটা জাকি যেন লাগছে এনু দুঃখ পাবি নাকি রে বাতেন? শর্ট খাইছে না? শর্ট খাইছো? আমরা দুজন কেমন একসাথে এলাম না? হ্যাঁ যাই হোক বলাস না, আমি লাইনটা অফ করে দিয়ে আসলে শর্ট খাইছি। হ্যাঁ 2-3 দিন থাকতো, আমি বাসা নিয়েছি তো। মাঞ্জার মধ্যে দুঃখ পাবো।
মাথায় খেলতে আছে না শর্ট খামু তো মাঞ্জার মধ্যে দুঃখ পামু কে হাতের মধ্যে দুঃখ টুকু পামু তুই শর্ট খাইলিস না হাতের মধ্যে দুঃখ পাবি তুই খাইছিস নাতি মানে কারেন্ট শর্ট বলে খাইছি ভাই না কইলো এ গাধা বাতে না তো বোধাই না যে রানিং লাইনে কাম করবো কারেন্টের এই দেখছিন কারেন্ট আছে পারবাস এই দেখেন বলাই কারেন্ট আছে কারেন্ট আছে হ্যাঁ বলা ও লাইনম্যান বন্ধ করছে ভাই না লাইন এটা আগে থেকেই বন্ধু কি কস হ্যাঁ তাহলে আমি যেটা সন্দেহ করতেছি ওইটাই ওইটাই আমাকে লাত্তি মারবো কে তুই মেলা দিন আগের একটা সূত্র নিয়ে আসলো সেটা আজকে প্রতিশোধ নিল 1 তারিখে আবেদন দেবো কি কস তুই আমার বন্ধু আছিস কিন্তু কয়ে দিলাম আমি মেলা না করছি মনে নাই তাই তো কই কারেন্টের শর্ট খাইলি তো মনে কথা হাতের মধ্যে দুঃখ পামু ঘুরে যাবো গা মাঞ্জার মধ্যে দুঃখ পামু গে আর তাছাড়া প্রথম থেকে আমি ডিস্টার্ব দেখতেছি কোনো লাইট জ্বলে না কিছু না হ্যাঁ হাই রে হাই এটা নিশ্চিত সম্পত্তির লোভে আমাকে এই কামটা করছে আমাকে মাইরে আলাইলি যে সব সম্পত্তি পাবো আবার ভাই তোকে ভাই ভাই ব্যাপার ছাড় মুনা লাত্তির বদল লাত্তি আজকে ওর মাংস আমি ভাঙ গেলাম আমাকে লাত্তি মারে লাত্তির বদল লাত্তি হবো আজকে আরে শালা বেদো তুই যদি আলু ব্যাগ নাতি দেস বিচার যদি হয় ঘুরে ফিরে দোষটি সবটি তো আরি হবো কারণ তুই ছোট নাতির বদলে নাতির দাম তো লাগবো মানে হুন আইতেছে 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 টট্টরা না আরে আমার বন্ধু তুমি তো কইলাম যে তুমি নাতি দেন যাবো না তোর বাতান কি হয়েছে আবার তুমি যাওয়ার পরে খিচুনি মাইরে একবার অজ্ঞান হয়ে গেল গা কষ্টি হ্যাঁ তোমার কইলাম যে এমনি নাতি দিও না ছোট ভাই হয় শুনলা না নয়ন নয়ন আল্লাহ এমন ভাই এক মেডিকেলে নেওয়া দরকার হাসপাতালে চল 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 তাড়াতাড়ি চল হাসপাতালে নিয়ে যাই হাই রে হাই তুমি ব্যাগ কেলো চ কে তুমি যে মেডিকেলে নিয়ে যাবা চাও নিয়ে গেলে ওই যে ডাক্তাররা আছে না মেডিকেল চেক আপ করবো তুমি যে নাতিটা দিছো এই নাতির সাপ বাইসা উঠবো তখন উঠলে কেরা নাতি দিচ্ছে সব বাড়াই দেবো হঠাৎ যদি দুর্ঘটনা ঘটে ডাইরেক্ট পুলিশ ডাইকে নিয়ে এসে তোমাকে ধরাই দেবো সারা জীবন জেল খাটান লাগবো আরে জেল খাটান লাগবে মানে আমার বন্ধু আমার বউ বাচ্চা আমি জেল খাটাম না তাহলে আমার বুদ্ধি কি হবো এক কাম করি আমার পড়ানোর বন্ধু আমি তো মেডিকেল নিয়ে যাই পাবি হ্যাঁ তাহলে টাকা পয়সা কিরকম খরচ হবো কমপক্ষে তো 4-5 হাজার টাকা নাকবই অটো ভাড়া আছে তারপর মেডিকেল ওষুধ টষুধ মেলা কিছু নাকবো 4-5 হাজার ওটা তো অত টাকা নাই কে কত আছে এখন কাম লাগ দিবেন নাকি নিয়ে আইছিলাম 1660 টাকা এডি দেও তাতে তাহলে 1500 টাকা নিয়ে যা এই তারিখ হলে তো শর্ট পড়বো আর তুমি আমার বিকাশ নাম্বারে 1000-2000 টাকা আবার পাঠা দিও তারপর কত না আমি এটা ভরমুনি আমার নিজের থেকে ভরমুনি তুমি পরে দিয়ে দিও তুলে দেবো লাগে আরো তুলে দেবো আমার বন্ধু দাদি তুলে দেও আমার গাড়ি তুলে দেও নিয়ে যাবি আমি নিমু আমার বন্ধু আমার মহাব্বত থেকে না বন্ধু চিন্তা করো না কি হয়ে গেল গা